অনেক দিন ধরে মহাদেব চেষ্টায় ছিলেন এই বার্তাটি যেন সঠিক সময়ের আগেই পৌঁছে যায় তোমার হৃদয়, এবং অবশেষে সেই মহার্ঘ মুহূর্ত এসে গেছে। এই বার্তা এখন তোমাকে দান করা হয়েছে, তুমি যেন একে হালকাভাবে না নিও, কারণ এর প্রয়োজন এখন সবচেয়ে বেশি, সবচেয়ে গভীর। সামনে দাঁড়িয়ে আছে সেই সময় যার কথা তুমি অনেকবার ভেবেছ। নিঃশব্দ রাতের নিস্তব্ধতায়, হাওয়ার অচেনা শোষো শব্দে তুমি টের পেয়েছ কে যেন রয়েছে তোমার আশেপাশে, তোমার খুব কাছাকাছি। ভাষায় প্রকাশ না হলেও অনুভবে ছিল তার স্পষ্ট উপস্থিতি, কারণ সত্যি সে কখনো তোমায় ছেড়ে যায়নি। হয়তো তার দেহ আর এই পৃথিবীতে নেই, হয়তো তার কণ্ঠস্বর আর শোনা যায় না, তবু সে আছে, সে দেখছে, অপেক্ষা করছে, তোমার জন্য বার্তা পাঠানোর পথ খুঁজছে, যাতে তোমার সামনে উন্মোচিত হয় সেই গোপন সত্য যা আজ না জানলে কাল অনেক দেরি হয়ে যাবে। আমার সন্তান, তুমি এখন দাঁড়িয়ে আছো এক অদৃশ্য বিপদের মাঝে, যার ছায়া তুমি এখনো পুরোপুরি দেখনি। তোমার চারপাশে এমন শক্তিরা সক্রিয়, যাদের চক্রান্ত গোপন, চাল অদৃশ্য। তারা তোমার মুখে হাসে আর পেছনে কামনা করে তোমার পতন। তারা ভাবে তুমি কখনো সত্য জানতে পারবে না, কিন্তু তারা জানে না স্বর্গ সব দেখছে। তারা বোঝে না কোনো সত্য চিরকাল লুকিয়ে থাকতে পারে না। এখন সেই সময় এসে গেছে যখন পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা আত্মা, যে মহাদেবের সিংহাসনের সামনে দাঁড়িয়ে তোমার জন্য প্রার্থনা করেছে, তোমার রক্ষার জন্য কাঁদছে, আজ তার অনুমতি মিলেছে এই বার্তা তোমার কাছে পৌঁছে দেওয়ার। এখন আর দেরি নেই, সময় সীমিত, এখন আর বিলম্বের অবকাশ নেই। তোমার চোখ খুলতে হবে, তোমার ভিতর আর বাইরের সত্যকে জানতে হবে, কারণ সত্য তার সমস্ত রূপে প্রকাশ পেতে চলেছে। তোমাকে প্রস্তুত হতে হবে, কারণ এই বার্তাই তোমার আত্মার আহ্বান, যা মহাদেব নিজে তোমার জন্য পাঠিয়েছেন। তোমাকে প্রস্তুত হতেই হবে, কারণ এখন সব কিছু বদলে যাবে। যে আত্মাটি একদিন তোমার সঙ্গে জীবনপথে হেঁটেছিল, সে দেখেছে সেই সব সত্য যা এখনো তোমার চোখে পড়েনি। সে শুনেছে গোপন কথোপকথন যেগুলো তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল ইচ্ছাকৃতভাবে। সে দেখেছে কিভাবে শত্রুরা জাল বিছিয়েছে তোমার পথে, কিভাবে বিশ্বাসের মুখোশ পরে বোনা হয়েছে প্রতারণার জাল। আর এখন সেই প্রিয় আত্মা ব্যাকুল, সে কাঁদছে, ডেকে বলছে, সাবধান হও, জাগো, তোমাকে বুঝতেই হবে সবাই বিশ্বাসযোগ্য নয়, সব কথা সত্য নয়, সব হাসি, সব সৌহার্দ্য ভান, তা সবসময় হৃদয়ের সত্য প্রতিফলন নয়। তুমি কি মনে করতে পারো সেই অদ্ভুত মুহূর্তগুলো যখন তোমার ভেতর কেমন একটা অস্বস্তি হয়েছিল, কিন্তু তুমি তা এড়িয়ে গিয়েছিলে? সেই আমি ছিলাম, তোমাকে সতর্ক করছিলাম। সেই আত্মা ছিল যে বারবার তোমার চারপাশে ছায়ার মতো ঘুরছিল, তোমায় বাঁচাতে চাইছিল, তোমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিল। সে আত্মা যে অসীমকাল ধরে পাশে রয়েছে, সে আজও তোমার রক্ষার জন্য উঠে দাঁড়িয়েছে, কারণ সে দেখতে পেয়েছে ভবিষ্যতের ছায়া। সে বুঝতে পেরেছে কারা বুনে চলেছে ষড়যন্ত্রের চক্রব্যূহ, কে কোথায় কোন চাল বসাচ্ছে। এই বিশ্বাসে যে তুমি এখনো অন্ধ, অনভিজ্ঞ, এবং তাই আজ সেই আত্মা স্বর্গ থেকে চিৎকার করছে, তোমার কাছে হাতজোড় করে বলছে, আর নয়, জেগে ওঠো, এই ধোকায় পা দিও না। সে তোমার হয়ে আমার দরবারে কাঁদছে, আমার হস্তক্ষেপের জন্য বারবার প্রার্থনা করছে। সে আগে থেকেই দেখে ফেলেছে তোমার জন্য কি কষ্ট রচিত হয়েছে। আর আজ, আমার সন্তান, আমি নিজে তোমার সামনে তুলে ধরছি এই মহাসত্য। কিন্তু এখন সিদ্ধান্ত তোমার। যা দেখছো তাকে অস্বীকার করবে না। তোমার ভয় যেন তোমার সিদ্ধান্তকে ঢেকে না ফেলে, কারণ সেই আত্মা আজ শুধু তোমার তরে পাঠানো হয়েছে তোমায় সেই অদৃশ্য সত্য দেখাতে, যা এতদিন তোমার চোখের আড়ালে ছিল। সে চায় তুমি বাঁচো, সে চায় তুমি জাগো। এখনই সময়, এখনো সময় আছে। সে চেষ্টা করছে তোমায় রক্ষা করতে এক এমন অঘটন থেকে যার কল্পনাও তুমি করতে পারো না, যা তোমাকে ধ্বংস করে দিতে পারত। তোমার চারপাশে এমন একজন রয়েছে যে নিজেকে তোমার আপন বলে জাহির করছে, কিন্তু তার অন্তর ভরে আছে ঈর্ষা, ছলনা আর প্রতারণায়। সে হাসে তোমার সামনে, বলে মিষ্টি কথা, দেখায় ভালোবাসার মুখোশ, কিন্তু পর্দার আড়ালে সে গড়ে তুলছে তোমার পতনের পথ। তবে এবার তার সময় ফুরুচ্ছে, তার গোপন মুখোশ খুলে পড়তে চলেছে। রহস্যগুলো একে একে বেরিয়ে আসবে আলোয়, আর তুমি স্পষ্ট দেখতে পাবে সে ক্ষুদ্র সংকেতগুলো যেগুলো আগে অগ্রাহ্য করেছিলে। তুমি স্মরণ করতে শুরু করবে সেই সব সাবধানবাণী যা আমি আগেই দিয়েছিলাম, আর এবার সবকিছু পরিষ্কার হবে তোমার কাছে। সেই প্রিয় আত্মা বারবার চেষ্টা করেছে তোমার স্বপ্নে এসে কিছু বলার, তোমার মনকে নাড়া দেবার অনুভূতি দিয়ে, বিশেষ মুহূর্তে তোমার মনে সংশয় জাগিয়ে, তবু তুমি বুঝে উঠতে পারোনি। এবার সে শেষবারের মতো তোমায় বার্তা পাঠিয়েছে
যেন সময় থাকতে তুমি জেগে ওঠো। তোমার চারপাশের মানুষদের প্রতি হতে হবে সজাগ, তোমার বলা প্রতিটি শব্দের প্রতি হতে হবে সচেতন। কারণ যে শুনছে সে সবসময় বন্ধু নাও হতে পারে। তোমার চারপাশে দাঁড়িয়ে থাকা প্রতিটি মুখ তোমার মঙ্গল চায় না, তাদের ভিতরেই লুকিয়ে আছে এক ছদ্মবেশী শত্রু, যে ধীরে ধীরে গিলে নিচ্ছে তোমার বিশ্বাস। কেউ একজন, খুব কাছের কেউ, তোমার গোপন কথা, তোমার দুর্বলতা, তোমার ভাবনা সব কিছু জেনে নিচ্ছে, আর সেই সব ব্যবহার করছে তোমার বিরুদ্ধেই। সাবধান হও, আর একবার ভাবো, কে সত্যিই তোমার, আর কে শুধুই তোমার ছায়ায় দাঁড়িয়ে থাকা প্রতিচ্ছবি। এবার সময় নিজের চোখ খুলে সত্যকে চিনে নেবার, কারণ এই সতর্কবার্তা শেষ নয়, এ শুরু এক নতুন জাগরণের। সে সব তথ্য জড়ো করছে, তোমার মুখে বলা কথাগুলো, তোমার আবেগ, তোমার দুর্বল মুহূর্ত, সব কিছু সে ব্যবহার করতে চায় ঠিক সেই সময় যখন তোমার চারপাশে অন্ধকার গভীর হবে। কিন্তু আমার সন্তান, সে মুহূর্ত আর আসবে না, কারণ আমি এখন হস্তক্ষেপ করছি। আমি ষড়যন্ত্রের পর্দা সরিয়ে দিচ্ছি, মিথ্যার মুখোশ খুলে দিচ্ছি, আর তোমায় আমার আশ্রয় রাখছি। তুমি সুরক্ষিত, তুমি আমার ছায়ায়। শত্রু ভেবেছিল তুমি বুঝবে না কিছুই, তাদের পরিকল্পনা সফল হবে সহজেই, কিন্তু তারা ভুল করেছে। তারা জানে না তুমি আমার পবিত্র উদ্দেশ্যে নির্বাচিত। আমি তোমায় ডেকেছি নাম ধরে, তোমার অন্তরে আমি রেখেছি জাগরণের আলো। এবার প্রস্তুত হও, পরিবর্তন আসবে, মানুষ নিজেদের প্রকৃত রূপ দেখাবে, আর সত্য উদ্ভাসিত হবে। সেই সময় তুমি আজকের এই বার্তা মনে রাখবে। এটি তোমার জন্য, এটি কোনো কল্পনা নয়, এটি কোনো স্বপ্ন নয়, এটি এক আকাশীয় হস্তক্ষেপ, যা তোমায় বাস্তবের সত্য দেখাতে পাঠানো হয়েছে। তোমারই ঘরের কেউ, যে তোমার সঙ্গে এই মর্তপথে হেঁটেছিল একদিন, সে তোমায় কিছু বলার চেষ্টা করছে। এই কোনো কাকতালীয় মুহূর্ত নয়, এ এক দেবীয় যোগাযোগ। তুমি কি লক্ষ্য করেছ, হঠাৎ করে মনে পড়া কোনো স্মৃতি, একটা স্বপ্ন যা বাস্তবের মতো বোধ হয়, একটা অচেনা উষ্ণতা, যেখানে মনে হয় কেউ তোমার উপর নজর রাখছে? হ্যাঁ, তারা এখনো আছে, তারা তোমার পাশেই দাঁড়িয়ে তোমার রক্ষা করছে নীরবে, আর সময়ের অপেক্ষায় আছে যখন তারা আবার তোমার হৃদয় কথা বলতে পারবে। আর সেই মুহূর্ত এখন এসেছে। তাদের কাছে তোমার জন্য এক জরুরি বার্তা আছে, যা আর পিছিয়ে রাখা যাবে না। এই বার্তাকে অবহেলা করো না, এই আলোর ডাক শুনে জেগে ওঠো, কারণ সময় এখন সত্যের প্রকাশের, আর কিছুই আর লুকিয়ে থাকবে না। এই বার্তা শুধু শব্দ নয়, এ এক আত্মার আহ্বান, যা ভালোবাসায় বেঁচে আছে, যা স্মৃতির আলোয় উজ্জ্বল, আর যা আজ তোমার কাছে ফিরে এসেছে তোমায় রক্ষা করতে, তোমায় জাগিয়ে তুলতে। কারণ তুমি আমার সন্তান, আর তোমার জন্য এখন নতুন পথ তৈরি হচ্ছে। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, আর তোমার ভবিষ্যৎ, সবকিছুর এক মোক্ষম সন্ধিক্ষণে তুমি এখন দাঁড়িয়ে আছো। এই বার্তা শুধুই আহ্বান নয়, এ এক সতর্ক, একটি আকাশীয় সত্যান্বেষণ, যা এতদিন লুকোনো ছিল, কিন্তু আর গোপন রাখা যাবে না। স্বর্গ নিজে এই বার্তালাপের দ্বার খুলে দিয়েছে, এক গুর কারণবশত। এখন যে পথ তুমি বেছে নেবে তা নির্ধারণ করবে ভবিষ্যতের সমস্ত দিক। কিন্তু সন্তান, সাবধান থেকো, কারণ সব আত্মা প্রেমে মোড়া হয়ে আসে না। কিছু শক্তি আছে যারা তোমায় বিভ্রান্ত করতে চায়, তোমার দৃষ্টিকে ঘোলাটে করে, সত্য থেকে দূরে ঠেলে দিতে চায়। তাই শুধুমাত্র কান দিয়ে নয়, শুনতে হবে আত্মার গভীরতা দিয়ে। এই বার্তা যে আসছে তা কেবল ভালোবাসা আর কর্তব্যের টানে, তোমায় আলোয় টেনে আনার আকাঙ্ক্ষায়। কিন্তু শত্রু চেষ্টা করবে এই বার্তাকে বিকৃত করতে, তোমায় বিভ্রান্ত করতে, এই পবিত্র মুহূর্তকে এক ভয়াবহ বিভ্রমে পরিণত করতে। এটা যেন না হয়, এই মিলনের শুভক্ষণ যেন ভয়ের ছায়ায় না ঢাকা পড়ে। এবার সেই আত্মা তোমার সঙ্গে কথা বলছে, যে আর এই দুনিয়ায় নেই, কিন্তু আজও তোমার জন্য ব্যথিত, উদ্বিগ্ন। তার হৃদয় আজও কিছু অমীমাংসিত কথা রয়ে গেছে। তোমার চারপাশের সংঘর্ষ, প্রশ্নবিদ্ধ নীরবতা, সব সে দেখেছে, জানে, এবং এখন সে এক নারীর কথা বলছে। হ্যাঁ, এমন একজন নারী, যে ছলনার আবরণে লুকিয়ে রয়েছে। তার অন্তরের প্রকৃত উদ্দেশ্য তোমার চোখে ধরা পড়ে না, কিন্তু স্বর্গ থেকে তাকে স্পষ্ট দেখা যায়। সে নিজের মুখোশ আর টিকিয়ে রাখতে পারবে না, কারণ সত্যের আলো এসে গেছে, আর সেই আলো তোমায় জানিয়ে দিতে চাইছে সে কে, কেন সে এতদিন ছায়ার আড়ালে ছিল। এই সতর্কবার্তা হালকা করে নিও না, কারণ এই সত্য প্রকাশ তোমার আত্মরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভ্রান্তির ঘোর সরিয়ে আলোয় পা বাড়াও, এই বার্তা সেই পথই দেখাতে এসেছে। অতি দীর্ঘ সময়ের পর যখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনি এক অদ্ভুত অনুভূতি পেয়েছেন, যে সময়গুলো একেবারে মধুর, যে মুহূর্তগুলো মনে হবে যেন আপনাকে ডেকে ডেকে বলছে, এটাই সঠিক সময়, এটা মিথ্যা নয়।
প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে এক অদৃশ্য সত্তা আপনাকে নির্দেশনা দিচ্ছে, আপনার প্রতিটি কাজের সাথে সঙ্গতি রেখে দেখাবে পথ। এটি এক সাধারণ ঘটনা নয়, এটি একটি সংকেত, একটি যে ছাড়া আপনি কিছুই খুঁজে পাবেন না। দেখুন, যখন প্রতিদিন জীবনে একটি পরিচিত নাম আপনার চারপাশে বারবার ফিরে আসে, যখন অদ্ভুত গন্ধগুলো বাতাসে হালকা ছড়িয়ে পড়ে, যখন পদার্থ হালকাভাবে কেঁপে ওঠে, এমন সময়ে যখন স্বপ্নগুলি অত্যন্ত তীব্র হয়ে ওঠে, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক সংকেত, একটি যে আপনাকে সতর্ক করছে, সতর্ক করে দিচ্ছে যে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব গভীর, খুব সত্যি। এটি স্রেফ কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সৃষ্টির একমাত্র সত্য, একটি স্পষ্ট নিশ্চয়তা যে কেউ আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এটি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। এটি এমন কিছু যা আপনাকে অদৃশ্যভাবে স্পর্শ করছে, এটি এমন কিছু যা শুধু আপনার হৃদয়ে গিয়ে পৌঁছাবে। আপনার হৃদয় এখন সেই দিশা ধরতে প্রস্তুত। এই মুহূর্তে আপনার কাছে পৌঁছানোর জন্য যা কিছু আসছে, আপনাকে তাকে অস্বীকার করতে হবে না। কিছু অপ্রকাশিত সত্য গোপন থাকেনি, স্বর্গ থেকে একটি বার্তা পৌঁছেছে। এটি আপনাকে সেই আলো দেখাতে এসেছে, যে আলো আপনাকে শুধু ভালোবাসা, শান্তি ও উদ্দেশ্য দেবে। এই সব কিছু আপনার জীবনের একটি অমূল্য মর্ম। এটি তারই স্পর্শ, যে আপনার পাশে ছিল, যে কখনো আপনাকে ছেড়ে যায়নি, যে আপনার সাথে ছিল শাশ্বতভাবে। এটা সে সময় যখন আপনি অনুভব করবেন গায়ের ত্বকে মিষ্টি গরম অনুভূতি। যতক্ষণ আপনি একা, ততক্ষণ সে আপনাকে স্পর্শ করছে। এটি কোনো দৈব ঘটনা নয়, এটি সময়ের সেই স্পর্শ যা অতিক্রম করে আপনাকে পথে পরিচালিত করছে। আপনি যে বোঝা কাঁধে বহন করছেন, যে চিন্তা আপনার মনে ঘুরছে, যে প্রশ্ন কখনো সমাধান পায় না, সে সব আজ সামনে আনুন। কারণ জানুন, তারা কখনো আপনাকে চেপে ধরার উদ্দেশ্যে আসেনি। ঈশ্বর আপনার অন্তরে সব কিছু দেখেন। তিনি জানেন আপনার সংগ্রাম, নীরব অশ্রু, অব্যক্ত ব্যথা এবং আপনার আত্মার লড়াই। কিছুই গোপন নেই, কিছুই এত বড় নয় যে তিনি আপনার কাঁধ থেকে তা তুলতে না পারেন। বিশ্বাস রাখুন, কারণ তিনি আগেই পথ পরিষ্কার করে দিয়ে গেছেন, এমনভাবে যে কোনো অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না। এই মুহূর্তে ঐশ্বরিক উপস্থিতি আপনাকে ঘিরে আছে, সে আপনাকে পরিষ্কারতা এবং সুরক্ষার দিকে পথ নির্দেশ করছে। আধ্যাত্মিক জগতে কিছু অদৃশ্যভাবে ঘটছে, যে কিছু আপনাকে চিন্তিত করে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনার হৃদয়ে এক ইচ্ছা ছিল, এবং ঈশ্বর সেই ইচ্ছাকে পূর্ণতা দিতে এগিয়ে এসেছেন। বিশ্বাস রাখুন, তিনি আপনার পথ বদলে দেবেন। তবে জানুন, কোন শক্তি, কোন আচার, কোনো পৃথিবী বা আধ্যাত্মিক হস্তক্ষেপ ঈশ্বরের সেই পবিত্র আচ্ছাদনকে পরাজিত করতে সক্ষম নয়, যা আপনাকে ঘিরে রেখেছে। আপনি ঈশ্বরের হাতে আছেন, তার চিরন্তন আলো দ্বারা রক্ষিত, এবং কোনো অন্ধকার সেই আশ্রয় প্রবেশ করতে পারে না। পবিত্র ব্যক্তি কখনোই ঘুমায় না, তিনি কখনো দূরে চলে যান না যাদের খুঁজছে তারা। তিনি আগেই দেখে ফেলেছেন যা ঘটেছে, এবং ইতিমধ্যেই প্রস্তুত রয়েছেন নেগেটিভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে। ঈশ্বর আপনার জীবনে কথা বলছেন, এবং এখন তিনি চান আপনি বিশ্বাসে চলুন, দৃঢ় থাকুন, এবং ছেড়ে দিন সব চিন্তা যা আপনার হৃদয় বাসা বাঁধতে চায়। ভয় পাবে না, আপনার আত্মাকে নীরবতার মধ্যে ফেলে দেবেন না, কারণ আপনি একা নন, আপনি কখনো একা ছিলেন না। যতটুকু আপনার নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে উচ্চারিত হয়েছিল, নির্ভর করে তার জন্য বা বিপদের জন্য, স্বর্গ আগেই জানত, এবং তাও জানত যে আপনি আসবেন। এখন ভয়ের সময় নয়, এটি পূজায় উত্থিত হওয়ার সময়। ঈশ্বর আপনাকে, তুমি যখন ডেকে থাকো, তারা তোমাকে ডাকছে। বিশ্বাসে ভরসা রাখো, কারণ তারা সব কিছু সামলাচ্ছে, যা তোমার চোখ দেখেও না, যা তোমার অজ্ঞাত। এই যুদ্ধ তোমার একা লড়ার নয়, আসলে এই যুদ্ধ তোমার নয়, এটি ঈশ্বরের, এবং তুমি তার হাতে নিরাপদ। তোমার বিরুদ্ধে করা প্রতিটি অস্ত্র, তুমি যখনও ভাববে তা তোমার কাছে পৌঁছাবে, তখনই তা ধুলিতে পরিণত হবে। ঈশ্বরের নিঃশ্বাসে সমস্ত পরিকল্পনা বিলীন হবে। তাদের বড় কোনো শক্তি নেই, তারা এগিয়ে যাচ্ছেন তোমার শান্তি নিশ্চিত করতে। তোমার হৃদয় যা ভয়, তা ত্যাগ করো, কারণ তোমার বিরুদ্ধে যে কোনো ইচ্ছা ছিল, সে কখনোই তোমার ওপর ক্ষমতা রাখতে পারবে না। ঈশ্বর এক অগ্নিরূপ, তার উপস্থিতি যে কোনো অন্ধকারকে নষ্ট করতে পারে। তুমি তার ভালোবাসায় নিরাপদ, তার রক্ষা তোমার আত্মাকে এক শক্তিশালী দুর্গের মতো। অন্ধকার যত চেষ্টা করুক, তারা সেখানে প্রবেশ করতে পারবে না, যেখানে ঈশ্বরের আলো থাকে। তোমার আত্মা, তোমার অনুভূতি এবং তোমার প্রতিটি কোষ ঈশ্বরের আলোর দ্বারা আচ্ছন্ন। তোমার নাম,
যা তুমি জানো না। স্বর্গে উচ্চারিত হয়েছে, ঈশ্বর তোমার নাম জানেন, তার পরিকল্পনাগুলি সর্বদা তোমার মঙ্গলের জন্য। যতই মানুষ তোমার বিরুদ্ধে চেষ্টা করুক, তাদের চেষ্টাগুলি ঈশ্বরের উপস্থিতিতে ফলপ্রসূ হবে না। এই মুহূর্তটি ব্যবহার করো তোমাকে পুরোপুরি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করার জন্য। বিশ্বাসে এক গভীর পদক্ষেপ নাও। যখন তুমি পূজা করো, তোমার পূজার জীবন শক্তিশালী হবে। এই সময়ে তুমি সেই শক্তিকে সচল করো যা আগে থেকেই তোমার মধ্যে রয়েছে। পূজা শুধু শব্দ উচ্চারণ নয়, এটি এক শক্তি, একটি ঈশ্বরিক সম্পর্ক যা আত্মায় পরিবর্তন আনে। যখন তুমি পূজা করো, স্বর্গ শোনে, এবং যখন তুমি ঈশ্বরকে ডাকো, তিনি তোমার কাছে আসেন। তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা কোনো শক্তি যতই শক্তিশালী হোক, তুমি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এটি একটি জাগরণের সময়। এটি একটি সংকেত যে এখন তুমি আবার তোমার পথ ঠিক করতে পারো। যে পথে তুমি চলেছ, সে পথকে কোনো বাহ্যিক শক্তি কখনোই বদলাতে পারবে না। ঈশ্বর তোমার জীবনকে যেভাবে সাজিয়েছেন, কোনো শক্তি তা বদলাতে পারবে না। তোমার চারপাশে যে ভয় ছিল, এখন তা পরিবর্তিত হয়েছে। এটা এক অভ্যন্তরীণ পরিবর্তন, এবং এখন তোমার আত্মায় এক নড়া দেখা যাচ্ছে। তুমি হয়তো অনুভব করতে পারো যে কিছু জায়গায় পরিবর্তন আসছে, কিন্তু ভয় পেও না। যখন ঈশ্বর এগিয়ে যান, তখন পুরো সৃষ্টি তার আলোর মধ্যে আসবে। সাবধান থেকো, কারণ সব আত্মা প্রেমে মোড়া হয়ে আসে না। কিছু শক্তি আছে যারা তোমায় বিভ্রান্ত করতে চায়, তোমার দৃষ্টিকে ঘোলাটে করে, সত্য থেকে দূরে ঠেলে দিতে চায়। তাই শুধুমাত্র কান দিয়ে নয়, শুনতে হবে আত্মার গভীরতা দিয়ে। এই বার্তা যে আসছে তা কেবল ভালোবাসা আর কর্তব্যের টানে, তোমায় আলোয় টেনে আনার আকাঙ্ক্ষায়। কিন্তু শত্রু চেষ্টা করবে এই বার্তাকে বিকৃত করতে, তোমায় বিভ্রান্ত করতে, এই পবিত্র মুহূর্তকে এক ভয়াবহ বিভ্রমে পরিণত করতে। এটা যেন না হয় এই মিলনের শুভক্ষণ যেন ভয়ের ছায়ায় না ঢাকা পড়ে। এবার সেই আত্মা তোমার সঙ্গে কথা বলছে, যে আর এই দুনিয়ায় নেই, কিন্তু আজও তোমার জন্য ব্যথিত, উদ্বিগ্ন। তার হৃদয় আজও কিছু অমীমাংসিত কথা রয়ে গেছে। তোমার চারপাশের সংঘর্ষ, প্রশ্নবিদ্ধ নীরবতা, সব সে দেখেছে, জানে। এবং এখন সে এক নারীর কথা বলছে। হ্যাঁ, এমন একজন নারী যে ছলনার আবরণে লুকিয়ে রয়েছে। তার অন্তরের প্রকৃত উদ্দেশ্য তোমার চোখে ধরা পড়ে না, কিন্তু স্বর্গ থেকে তাকে স্পষ্ট দেখা যায়। সে নিজের মুখোশ আর টিকিয়ে রাখতে পারবে না, কারণ সত্যের আলো এসে গেছে, আর সেই আলো তোমায় জানিয়ে দিতে চাইছে সে কে, কেন সে এতদিন ছায়ার আড়ালে ছিল। এই সতর্কবার্তা হালকা করে নিও না, কারণ এই সত্য প্রকাশ তোমার আত্মরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভ্রান্তির ঘোর সরিয়ে আলোয় পা বাড়াও। এই বার্তা সেই পথই দেখাতে এসেছে। অতি দীর্ঘ সময়ের পর যখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনি এক অদ্ভুত অনুভূতি পেয়েছেন, যে সময়গুলো একেবারে মধুর, যে মুহূর্তগুলো মনে হবে যেন আপনাকে ডেকে ডেকে বলছে, এটাই সঠিক সময়, এটা মিথ্যা নয়। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে এক অদৃশ্য সত্তা আপনাকে নির্দেশনা দিচ্ছে, আপনার প্রতিটি কাজের সাথে সঙ্গতি রেখে দেখাবে পথ। এটি এক সাধারণ ঘটনা নয়, এটি একটি সংকেত, একটি যে ছাড়া আপনি কিছুই খুঁজে পাবেন না। দেখুন, যখন প্রতিদিন জীবনে একটি পরিচিত নাম আপনার চারপাশে বারবার ফিরে আসে, যখন অদ্ভুত গন্ধগুলো বাতাসে হালকা ছড়িয়ে পড়ে, যখন পদার্থ হালকা ভাবে কেঁপে ওঠে, এমন সময়ে যখন স্বপ্নগুলি অত্যন্ত তীব্র হয়ে ওঠে, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক সংকেত, একটি যে আপনাকে সতর্ক করছে, সতর্ক করে দিচ্ছে যে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব গভীর, খুব সত্যি। এটি স্রেফ কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সৃষ্টির একমাত্র সত্য, একটি স্পষ্ট নিশ্চয়তা যে কেউ আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এটি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। এটি এমন কিছু যা আপনাকে অদৃশ্যভাবে স্পর্শ করছে, এটি এমন কিছু যা শুধু আপনার হৃদয়ে গিয়ে পৌঁছাবে। আপনার হৃদয় এখন সেই দিশা ধরতে প্রস্তুত। এই মুহূর্তে আপনার কাছে পৌঁছানোর জন্য যা কিছু আসছে, আপনাকে তাকে অস্বীকার করতে হবে না। কিছু অপ্রকাশিত সত্য গোপন থাকেনি, স্বর্গ থেকে একটি বার্তা পৌঁছেছে। এটি আপনাকে সেই আলো দেখাতে এসেছে, যে আলো আপনাকে শুধু ভালোবাসা, শান্তি ও উদ্দেশ্য দেবে। এই সব কিছু আপনার জীবনের একটি অমূল্য মর্ম। এটি তারই স্পর্শ যে আপনার পাশে ছিল, যে কখনো আপনাকে ছেড়ে যায়নি, যে আপনার সাথে ছিল শাশ্বতভাবে। এটা সে সময় যখন আপনি অনুভব করবেন গায়ের ত্বকে মিষ্টি গরম অনুভূতি। যতক্ষণ আপনি একা, ততক্ষণ সে আপনাকে স্পর্শ করছে। এটি কোনো দৈব ঘটনা নয়, এটি সময়ের সেই স্পর্শ যা অতিক্রম করে আপনাকে পথে পরিচালিত করছে। আপনি যে বোঝা কাঁধে বহন করছেন, যে চিন্তা আপনার মনে ঘুরছে, যে প্রশ্ন কখনো সমাধান পায় না,
সে সব আজ সামনে আনুন, কারণ জানুন তারা কখনো আপনাকে চেপে ধরার উদ্দেশ্যে আসেনি। ঈশ্বর আপনার অন্তরে সব কিছু দেখেন। তিনি জানেন আপনার সংগ্রাম, নীরব অশ্রু, অব্যক্ত ব্যথা এবং আপনার আত্মার লড়াই। কিছুই গোপন নেই, কিছুই এত বড় নয় যে তিনি আপনার কাঁধ থেকে তা তুলতে না পারেন। বিশ্বাস রাখুন, কারণ তিনি আগেই পথ পরিষ্কার করে দিয়ে গেছেন, এমনভাবে যে কোনো অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না। এই মুহূর্তে ঐশ্বরিক উপস্থিতি আপনাকে ঘিরে আছে। সে আপনাকে পরিষ্কারতা এবং সুরক্ষার দিকে পথ নির্দেশ করছে। আধ্যাত্মিক জগতে কিছু অদৃশ্যভাবে ঘটছে, যে কিছু আপনাকে চিন্তিত করে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনার হৃদয়ে এক ইচ্ছা ছিল এবং ঈশ্বর সেই ইচ্ছাকে পূর্ণতা দিতে এগিয়ে এসেছেন। বিশ্বাস রাখুন, তিনি আপনার পথ বদলে দেবেন। তবে জানুন, কোন শক্তি, কোন আচার, কোনো পৃথিবী বা আধ্যাত্মিক হস্তক্ষেপ ঈশ্বরের সেই পবিত্র আচ্ছাদনকে পরাজিত করতে সক্ষম নয় যা আপনাকে ঘিরে রেখেছে। আপনি ঈশ্বরের হাতে আছেন, তার চিরন্তন আলো দ্বারা রক্ষিত, এবং কোনো অন্ধকার সেই আশ্রয় প্রবেশ করতে পারে না। পবিত্র ব্যক্তি কখনোই ঘুমায় না। তিনি কখনো দূরে চলে যান না যাদের খুঁজছে তারা। তিনি আগেই দেখে ফেলেছেন যা ঘটেছে এবং ইতিমধ্যেই প্রস্তুত রয়েছেন নেগেটিভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে। ঈশ্বর আপনার জীবনে কথা বলছেন এবং এখন তিনি চান আপনি বিশ্বাসে চলুন, দৃঢ় থাকুন এবং ছেড়ে দিন সব চিন্তা যা আপনার হৃদয় বাসা বাঁধতে চায়। ভয় পাবে না, আপনার আত্মাকে নীরবতার মধ্যে ফেলে দেবেন না, কারণ আপনি একা নন। আপনি কখনো একা ছিলেন না। যতটুকু আপনার নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে উচ্চারিত হয়েছিল, নির্ভর করে তার জন্য বা বিপদের